সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনা ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, রমাদানুল মোবারক মাস হাতে গোনার মাত্র কয়েকটা দিন আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রমাদানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ধীর মস্তিষ্কে আয়াতের একটু ব্যাখ্যা বুঝে নেওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক বলছেন, শুধু তোমাদের উপরে ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবীর উম্মতের উপরে আল্লাহ যে রোজা ফরজ করেছেন এমন নয়, অন্যান্য নবীর উম্মতের উপরেও আমার আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন। আয়াত এটাই বোঝাচ্ছে, রোজাকে ফরজ করেছিলেন। কিন্তু আমরা যেরকম এক মাস পেয়েছি ধারাবাহিক ভাবে, একটা মাস রোজার মাস, তাদের এইরকম ধারাবাহিক এক মাস ছিল, এটা সব নবীর উম্মতের জন্য এটা বলা যাবে না। তাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছিলেন ভিন্ন একটা সিস্টেম, কিন্তু রোজা তারা করেছে, অন্যান্য নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন বলেছেন পরবর্তীদের উপরে, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। শেষে আমার আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুসলমান আলাদা, মুমিন সবাই মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। মুত্তাকি যারা অবশ্যই তারা মুসলমান, কিন্তু সব মুসলমান মুত্তাকিদের অন্তর্ভুক্ত নয়। আমার আল্লাহ দয়াময় যদি তিনি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, এতে সন্দেহের অবকাশ নেই। যেমন আমার আল্লাহ রমাদানুল মোবারক মাসকে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে দিয়েছেন, রমাদানুল মোবারক মাসকে আল্লাহ সম্মানিত মাস হিসাবে দিয়েছেন, তেমনি আল্লাহ যদি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, নিশ্চয়ই এই মাসের মধ্যে মানুষ্য জাতি মুমিন মুসলমানের মুত্তাকি হওয়ার মতো আল্লাহ পাক রহমত দিয়ে ভরিয়ে রেখেছেন। আল্লাহ যদি বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে নিশ্চয়ই রোজার মাসের মধ্যে মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? তাহলে মুত্তাকি হওয়ার মাস কি মাস? ক্ষমা পাওয়ার মাস, শ্রেষ্ঠ মাস রমাদানুল মোবারক মাস, রহমতের মাস রমাদানুল মোবারক মাস, নাজাতের মাস রমাদানুল মোবারক মাস, মাগফিরাতের মাস রমাদানুল মোবারক মাস। অনেক গুরুত্ব, মহত্ব, তাৎপর্য আমি ধাপে ধাপে একটু স্মরণ করিয়ে দেবো, যেহেতু আমাদের সামনে হাতে গোনা কয়েকদিন আমাদেরকে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং আমরা এই মাসটা কিভাবে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারি প্রত্যেকে সে রাস্তাটাও জানতে হবে, এবং আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টাও করব ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার অপশনটা খোঁজা দরকার, তাই তো নাকি? দরকার না? চলুন একটু জাস্ট তাৎপর্য একটা কথা বলে মুত্তাকির অপশনে ঢুকবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে এই মাস সম্পর্কে একটি কথা অবতীর্ণ করেছেন। শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন নিশ্চয়ই আমি আল্লাহ এই রমাদানুল মুবারক মাসকে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব ইতিপূর্বে এত দামি কিতাব পৃথিবী জমিনে ছিল না কিয়ামত পর্যন্ত এত শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের মতো কিতাব কিয়ামত পর্যন্ত হবে না আমি আল্লাহ শ্রেষ্ঠ কিতাবকে কোরআনুল কারীমকে রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেন রমাদানে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস এটা হলো সম্মানিত মাস জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ পাক কোরআনুল কারীমে 114টি সূরা দিলেন 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কদর আর একটি রাত আছে ওই রাতটার নাম হলো সূরা লাইলাতুল কদর কদরের রাত আছে না নেই কদরের রাত আছে না নেই যেমন রাতটাও কদর আর এত গুরুত্বপূর্ণ রাত এত বরকতময় রাত এত দামি রাত এত সম্মানী রাত ওই রাতের নামকরণে ওই রাতের নামে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এ রজনী লাইলাতুল কদরের রাত এত দামি রাত আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ আবার বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি ওমা আদরাকা মা লাইলাতুল কদর আল্লাহ বলছেন লাইলাতুল কদরটা কি তোমরা জানো আল্লাহ নিজেই আবার বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো ওই রাত যে রাতটা সহস্র মাস অপেক্ষা উত্তম যদি একটু সহজ সরল ভাষায় বলি 1000 মাস অপেক্ষা একটা রাত আল্লাহর কাছে অনেক দামি জোরে বলুন সুবহানাল্লাহ কি বরকতময় রাত এটা আমাদের প্রতি আল্লাহ পাকের অফুরন্ত ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারেন না সহস্র মাস এটা একটু বাংলাটা হার্ড শব্দ হয়ে গেল যদি একটু সহজ ভাবে বলি 1000 মাস সমান বলেননি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর খায়রুম অর্থাৎ উত্তম আরো বেশি 1000 মাস অপেক্ষা একটা রাত আল্লাহর কাছে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায় জোরে বলুন যদি আপনি ক্যালকুলেটরে আরো হিসাব সহজ করে দিচ্ছেন আরো হিসাব সহজ করে দিলে বুঝে আসবে আমরা জানি 12 মাসে এক বছর কম আসে 12 মাসে 1000 কে ভাগ করবেন 12 দিয়ে 83 বছর প্লাস হবে কত বছর 83 বছর যদি কারোর কাছে মোবাইল থেকে ক্যালকুলেটর মেরে দেখেন 83 বছর তাহলে একটা রাত যদি কোনো মানুষ চেষ্টা করে যদি কোনো মুমিন চেষ্টা করে যদি কোনো মুসলমান চেষ্টা করে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমি ইবাদতের মধ্যে থেকে কাটাবো সম্ভব না সম্ভব কষ্ট হলেও সম্ভব অসম্ভব কিন্তু আমরা যদি বলি এক মাস ইবাদতের মধ্যে থাকবো না অনেক কঠিন যদি বলি এক বছর ইবাদতের মধ্যে থাকবো কোনো গুনাহ করব না কিন্তু ইবাদতের মধ্যে মশগুল থাকবো এক মাসের থেকে এক বছর আরো কঠিন কোথায় এক বছর আর কোথায় 83 বছর 1000 মাস তো সম্ভব না আমরা 30 বছরে গুনার পাহাড় করে ফেলি 30 বছরে আমরা এক বছর না যেতে যেতে আমরা কেউ বা জালেম কি কেউ বা মুশরিক শিরক করে ফেলছি কেউ বা দুনিয়াতে হিংসু কেউ বা বেনামাজি কেউ বা মদখোর কেউ বা সুদখোর আমাদের জীবনের কন্ট্রোল নেই কিন্তু আল্লাহ তো ভালোবাসেন একটা রাত দিলেন 83 বছর একধারে ইবাদত করলে কন্টিনিউ ভাবে ইবাদত করলে এটা তো মানুষের চিন্তার বাইরে কখনো সম্ভব হবে না কিন্তু এক রাত যদি পারে তো মানুষ চেষ্টা করলে পারবে ওই রাতে আমি গুনাহ করব না সম্ভব না সম্ভব ওই রাতে আমি নফল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব তাহাজ্জুদ পড়ব আল্লাহর কাছে কান্নাকাটি করব আব্বা মার জন্য মাগফিরাতের দোয়া চাইব বিভিন্ন রকম নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির দরুদ শরীফ যত রকম ভালো কাজ কিছু দান খায়রাত করে দেব কি যত রকম ভালো কাজ করা সম্ভব হয় যত উত্তম ভালো কাজের মধ্যে কিছু কিছু ভালো কাজ খুব বেশি ভালো আল্লাহর কাছে গ্রহণীয় সেই কাজগুলো একটু বেশি বেশি করব এটা সম্ভব না সম্ভব না তাহলে এই যে আল্লাহ আমাদের প্রতি কত ভালোবাসা দিলেন কেন দিলেন একটুখানি ব্যাখ্যা দরকার আছে না নেই তারপরে যদি মানুষ এই কদরের রাত পাওয়ার পরে ইবাদত না করে
যদি ওই মানুষটা কদর রাতটা গাফিলাতির সঙ্গে পার করে দেয়, যদি কদর রাতে গুরুত্ব যদি না দেয়, গুরুত্ব যদি না বোঝে, তার মতো হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত বড় নির্বোধার অবস্থা হবে বলে মনে হয়? মনে হয়? আল্লাহর ভালোবাসা একটু বোঝাচ্ছে। আমাদের সম্মান আল্লাহ একটু বেশি দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ ভালোবাসা একটু বেশি দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জ্ঞানী শিক্ষিত মানুষ, একটু বলুন তো দেখি, আপনারা ইসলামের ইতিহাস যথেষ্ট জানেন। আল্লাহ দয়াময় যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন না পাঠায় নাই? কোন কোন নবীর বয়স ছিল 1000 বছর প্লাস, কোন কোন নবীর উম্মতের বয়স 200 বছর, কোন কোন নবীর উম্মতের বয়স 500, 700, 1000 বছর। আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবীর উম্মতের হায়াতে জিন্দেগির সময় কম করে দিয়েছেন না দেন নাই? কোথায় 1000 বছরের বেশি হায়াত পেয়েছে, আজকে গড় 100 বছর মানুষ হায়াত পাচ্ছে না। যতদিন যাচ্ছে আরো গড় মাত্রাটা কমে আসছে কি আসে না? 80 বছর, 70 বছর, এরপরে আরো কমে যাবার আশঙ্কা আছে না নেই? এখন ম্যাক্সিমাম মানুষ রোগে জর্জরিত হয়ে যাচ্ছে কি যায় না? অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, অল্প বয়সে দুর্বল হয়ে যাচ্ছে, মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে কি যায় না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ আমার হাবিব আমাদের নবীর উম্মতের বয়স কম দিয়েছেন, কিন্তু এটা আমার নবীর সম্মান আর তাজিমের খাতিরে আল্লাহ বয়স কমিয়ে দিলেও বেশি নেকি অর্জন করার জন্য আমার আল্লাহ বরকতময় রাত হিসাবে লাইলাতুল কদরকে আমার আপনার জন্য উপহার দিয়েছে। যেটা বলেন না, আমার আল্লাহ আমার হাবিবকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে উম্মতকে বেশি সম্মানিত করেছেন। অন্যান্য নবীর উম্মতের থেকে আমাদের সম্মান বেশি না কম? এবং আমাদের জন্য আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন, আমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব দিলেন, আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী করে দিলেন। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? এবং আল্লাহ আমাদের জন্য রমাদান দিলেন, লাইলাতুল কদর দিলেন। কথা ঠিক না বেঠিক? তারপরে যদি ক্ষমা না পাই আমাদের মত হতভাগা কে হবে? কারণ বেশি হায়াত পেলে যেমন বেশি নেকি অর্জন করার সময় পাওয়া যায়, তেমনি গুনাহ বেশি হয়ে যাবারও সম্ভাবনা থেকে যায়। কি মনে হয়? হায়াত বেশি মনে, যদি লোকটা ভালো পথে চলে বেশি নেকি অর্জন করাও যাবে। আর যদি পাপ পিছলে খারাপ পথের প্রতীক হয়, গুনাহ বেশি হয়ে যাবার সম্ভাবনা থাকে। হায়াত কম মনে নেকি অর্জনের সময় অন্য নবীর উম্মতের হিসাবে যদি হিসাব মেলান, নেকি অর্জনের সময় কম কিন্তু গুনাহও কম। কিন্তু গুনাহ কম হলেও আল্লাহ নেকির দরজাটা এমন বুলন্দ করে দিয়েছেন, নেকি অর্জনের রাস্তাটা আল্লাহ মাঝে মাঝে এমন অফার করেছেন, আল্লাহ মাঝে মাঝে এমন অপশন আমাদের জন্য খুলে দিয়েছেন, যেটা আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার হিসাবে আল্লাহ আমাদেরকে দিলেন। জোরে বলুন। এবারে বলুন, আমাদের বিবেকে বুদ্ধিতে লাইলাতুল কদরটা আমাদের জন্য উপহার নয়? উপহার নয়? তাহলে এর গুরুত্ব আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হাদিস শরীফে এসেছে এই রমাদানুল মুবারক মাস আসলে আল্লাহ দয়াময় শয়তান ইবলিসকে শিকল দিয়ে বেঁধে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক মাস আসলে আল্লাহ বান্দা বান্দির জন্য রহমতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজাকে উন্মুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক মাস এত দামি মাস, এত সম্মানী মাস। এই রমাদান মুবারক মাস সম্পর্কে একটু আপনাদেরকে একটা দৃষ্টান্ত তুলে ধরি। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের ইমাম আল্লাহ নবী মিম্বারে কদম মুবারক রাখলেন, বলে উঠলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, আবার একবার বললেন আমিন। তৃতীয়বার কদম রাখলেন, আবার একবার বললেন আমিন। সাহাবারা আল্লাহ নবীকে দেখছেন, ইতিপূর্বে নবী আমার বহুবার মিম্বারে তিনি আরোহণ করেছেন, এমনি করে তো কোনোদিন 3 বার আমিন বলেন নাই। আজ আমার নবী কেন 3 বার আমিন বললেন? আল্লাহর নবীর
পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুবার আপনাকে দেখেছি আপনি মেম্বারে কদম মোবারক রাখেন, এমনি করে তো আমিন বলেন না, আজকে কেন আপনি আমিন বললেন? আল্লাহ নবী ব্যাখ্যা দিতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি মেম্বারে কদম রাখতে যাব, এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগে, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী তখন বললেন আমিন। আবার নবী বললেন, ও আমার সাহাবীরা, আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা উভয়ের একজনকে পেল, সেবা খেদমত করে তাদের থেকে দোয়া নিয়ে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বলে উঠলেন আমিন। তৃতীয়বার আমিনের ব্যাখ্যা দিলেন। জিবরাইল আমিন বলছেন, যে ব্যক্তি আমার নবীর মধুমাখা নাম শোনার পরে দরুদ পড়ল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। অথবা আমি এই তিনটে কথার ব্যাখ্যা অবশ্যই দেব, তবে একটু মনে করিয়ে দেই, রমাদানুল মুবারক মাস পাওয়া মানে মুত্তাকি হওয়ার মাস, রমাদানুল মুবারক মাস মানে ক্ষমা পাওয়ার মাস, রমাদানুল মুবারক মাস মানে জান্নাতের হকদার হওয়ার মাস। আল্লাহ নবীর ওই কথা অনুযায়ী যদি রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে ও যদি আল্লাহ জান্নাতের হকদার না হতে পারে, ওর যে ধ্বংস অনিবার্য, এতে সন্দেহের অবকাশ নেই। আছে দোয়া করছেন কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমিনটা বললেন কে? কি গো নবী আমিন বললেন না? আল্লাহ নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যে দোয়া করেন আল্লাহ ওই দোয়াটা কবুল করেন। জোরে বলবেন না? জোরে বলা যায় না? যদি কোনো মানুষ রমাদান মাসের গুরুত্ব না দেয়, রমাদান মাসটাকে আমলে জিন্দেগিতে কাজে না লাগায়, তাহলে তার উপরে আমিন প্রয়োগ হবে কি হবে না? কারোর উপরে যদি আমার নবীর ওই আমিন প্রয়োগ হয়, জিবরাইল আলাইহিস সালামের দোয়াটা প্রয়োগ হয়, ওর ধ্বংস থেকে বাঁচানোর জন্য আমি তাবিজ দিয়ে ওকে বাঁচাতে পারবো। যেমন নিয়ামত তেমন ভয়ও থাকছে। কি বাবা মা যেমন সন্তানের জন্য জান্নাত, তেমনি বলেন না, তেমনি হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা মা তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? যেমন রমজান ক্ষমা পাওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, কামিয়াবি হওয়ার মাস, নেকি অর্জনের মাস, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস, তেমনি মাসের গুরুত্ব যদি না দেয় তাহলে ধ্বংস হবে। আফসোস আমাদের কিছু ছেলের জন্য। আজ আমাদের ঘরে কিছু বাবা মা অসচেতন, ছেলে মেয়ে রোজা রাখতে চায়, কি বলে জানেন? এখন ছোট, এখন ছোট, ও রাখতে পারবে না, কষ্ট হবে। সেই রকম হেল চেহারা, হাতির মতো শরীর, গলা সমান গেলে আব্বা মা রোজা রাখতে তাগিদ করে না। এইভাবে আদর দিয়ে আদর দিয়ে আদর দিয়ে আদর দিয়ে, বলে বেশি আদর দিলে বাদর হয়, বলে না? হ্যাঁ, আদর দিয়ে ছোট থেকে তখন রোজা রাখার মতো চিন্তাধারা ছিল, তখন রোজা রাখতে দেয়নি। এখন বড় হয়ে রোজা রাখতে পারছেন, হাঁসের মতো সারাদিন গেলে। কি বলেন? রাগ করছেন মনে আমার কথা? এখন ওই ছেলেটা বিড়ি খাবে অভ্যস্ত হয়েছে, বিড়ি না খেয়ে থাকতে পারেন না বলে রোজা ছেড়ে দেয়। কে? আফসোস আমাদের ছেলের জন্য, আমাদের ভাইদের জন্য। কিছু কিছু আমার সমাজে ভাই আছে রোজার মাসেও গাঁজা খায়। দেখবেন আসছে রোজার মাসেও। আগের দিনে মানুষের একটা আদব ছিল, মানুষের দিল এত পাথর হয়ে গেছে, মানুষ এত মনুষ্যত্ব হারা হয়ে গেছে। আগের দিনে দোকানদার গুলো আদব করতো। আপনি দোকানদার মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনাকে আঘাত দেবো আমার জানা উদ্দেশ্য নয়। আপনি চুরি করেন না, আপনি এসি রুমে বসে ঘুষ খান না, আপনি তো একটা হালাল ব্যবসা করছেন। এতে আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক। কিন্তু রোজার মাসে আগের দিনে যদিও সকালবেলা কোনো মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, বা হয়তো একটা মার্কেটে আমরা ভারতবর্ষের মানচিত্রে দেখছি আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি। কি আপনার কিছু কাস্টমার বা চার দোকানে কিছু খরিদ্দার অন্য ধর্মাবলম্বী ভাই থাকতে পারে, সেক্ষেত্রে আপনি দোকানটা খুললে, কিন্তু একটু আদব ছিল। গ্রামে পাড়ায় চার দোকানগুলো যদি এক আধবার খোলা থাকতো, চুরি করে ঝাঁপ বন্ধ একটুখানি হালকা খোলা,
রোজাদারের সামনে মানুষ দিনের বেলা ওই বেয়াদবগুলো অপদার্থগুলো রোজাদারের সামনে যেভাবে খাচ্ছে আজকে, আগের দিন এত বড় বড় বেয়াদব আমাদের ছেলেরা ছিল না, যদিও কেউ রোজা রাখতে পারেনি, চুরি করে খেত। কি ঠিক বলছি না ভুল বলছি? রোজা রাখতে পারেনি, খাচ্ছে কিন্তু চুরি করে। আছে না নেই? চা খেয়েছে চুরি করে, রুটি খেয়ে চুরি করে। এখন দোকানদারও ওপেন ঝাপ খুলে দিয়েছে, কিছু দুনিয়ায় নাদান অপদার্থ আছে, এরাও ওপেন চালাচ্ছে। রোজাদারের প্রতি সম্মান নেই, রোজা নিজেও রাখলো না, অতএব একটা রোজাদারকে দেখে সম্মান করলো না। আল্লাহর রহমত বেশি হবে নাকি? ওই ছেলেটাকে ছোট থেকে আব্বার মা রোজা রাখা শেখায়নি, তখন বলেছিল শরীর খারাপ হয়ে যাবে। বৈজ্ঞানিক যে থিওরি, বৈজ্ঞানিক যে গবেষণার মধ্যে থেকে বলছে, আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা রাখলে মানুষের শরীরের ক্ষতি হয় না, রোজা রাখলে মানুষের শরীর সুস্থ সবল হয়। জোরে বলুন। অতএব রোজা মানুষের শরীরের জন্য উপকারী। 11 মাস আমরা যে পরিমাণে চেপে চেপে খাই, আমাদের শরীরের যে সমস্ত পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেগুলোকে হজম শক্তির জন্য আল্লাহ পাক ব্যক্তিগতভাবে মানুষের জীবনে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নিয়ামত করেছেন, তাই তো নাকি? চেপে খেলেন, যদি হজম না হয় কিরকম লাগে বলেন তো? আপনি তো খেয়েই পাস, ভিতরে অটোমেটিক একটা কাজ হচ্ছে না, হয় না? তাহলে তাকে মাঝে মাঝে একটু রেস্ট দেওয়া দরকার আছে। অতএব রোজা রাখার পরে, রোজাকে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। রোজা রাখার পরে আজকে গবেষণা বলছে, আজকে চিকিৎসা বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে, রোজা রাখলে মানুষের শারীরিক ক্ষতি হয় না, বরং মানসিক সুস্থতা বেড়ে যায়। জোরে বলুন। আমরা বলছি বেশি বুঝে গেছি। আল্লাহ আমাদেরকে রোজা দিলেন নিয়ামত স্বরূপ, আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য মুত্তাকি হওয়ার মাস হিসেবে দিলেন। কিছু মানুষ আছে তার রোজাও রাখে না, আবার ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না। আফসোস আমাদের জন্য। তাহলে তোমার উপরে যদি জিবরাইল আমিন আলাইহিস সালামের দোয়া প্রয়োগ হয় আর আমার নবীর আমিন প্রয়োগ হয়, আমি হুজুর তোমাকে দোয়া দিয়ে ধ্বংস থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা একটু ভারী কাজ করেন ভাইদেরকে বলবো যে আগে একটু বেশি করে খাটাখাটি করে নেবেন। রোজার মাসে দরকার হয় একটু কম ইনকাম করব, কিন্তু ফরজ রোজাকে ছেড়ে দেব না। কারণ আমরা আমার আখিরাতকে আমি নিজে বরবাদ করতে পারবো না। এক মাস একটু কম কাজ করব, তার আগের থেকে খেটে নেবেন, এক মাস একটু জিরিয়ে নেব। যেহেতু কয়েকটা বছর হয়তো রোজা খুব গরমের সময় থাকবে, তাই তো? আর এই গরমে রোজা রেখে কাজ করা সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহ আপনার কাজ করতে পারবেন না রোজা রেখে বলে আপনার জন্য ছাড় নেই। রোজাকে আল্লাহ ফরজ করেছেন, কথা ঠিক না? রোজাকে আল্লাহ ফরজ করেছেন। রোজা আপনি সুস্থ সবল মানুষ, আপনাকে রাখতেই হবে। কাজের ওজর দেখে রোজা ছাড়তে পারবেন না। তাহলে আপনি একটু আগাম ইনকাম করে রাখবেন, যে মাসে আমি কাজ কম করে যেন আমার জীবনের রোজা একটা ছুটে না যায়। যদি কেউ মানুষ ইচ্ছাকৃত একটা রোজা ভেঙে দেয়, তাহলে তার কাফারা কত কঠিন জান। রোজার গুরুত্ব বোঝাতে গিয়ে বলছি, এক ধারে কন্টিনিউ ধারাবাহিক ভাবে 60টা রোজা রাখতে হবে। কটা? 59টা রেখে যদি একদিন গ্যাপ দেন, এখন থেকে 60টা রাখতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা যদি আমরা একটু কষ্ট করতে পারি, কে খুশি হবে? খুশি হবে। আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। আল্লাহ পাক বলছেন রোজা আমি আল্লাহ আমার জন্য, রোজা আমি আল্লাহ আমার জন্য। অতএব যে বান্দা রোজা রাখে, আমি আল্লাহ যাজা হিসাবে নিজেই তার পাওনা। জোরে বলুন। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার যুবক ভাইদের মনে করিয়ে দেই, এটা হলো রমাদানুল মোবারক মাস, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আমরা পেতে চলেছি। এই রোজার মাস আসার আগে থেকে আল্লাহ নবী 2 মাস আগে থেকে দোয়া করতেন। আমরা বর্তমান সময়ে যেটা অবস্থান করছি, এটা হলো শাবান মাস, এরপরে হাতে গোনা কয়েকদিন পরে রমাদান মাস, এর আগের মাস ছিল রজব মাস। নবী আমার এই রজব মাসে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব আর শাবানে বরকত দেন, আর রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ নবী 2 মাস আগে থেকে দোয়া করতেন কি করতেন না? তাহলে নবী যদি 2 মাস আগে থেকে আল্লাহর কাছে রমজান চাইতেন, রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার দোয়া চাইতেন, আমাদের তো
হাতে গোনার কয়েকটা দিন বাকি, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নেই? প্রতিজ্ঞাবদ্ধ হন, আল্লাহ দয়াময় তিনি যেন এই রমাদানুল মুবারক মাসে আমাদের জন্য আল্লাহ যে নিয়ামত দিয়েছেন যেন ক্ষমা ঘোষণা করে দেন, আমরা যেন ক্ষমা প্রার্থীদের দলভুক্ত হতে পারি। ও ভাইরা বাবাজিরা, এই রমাদানুল মুবারক মাসে সবাই রোজা রাখা নিয়ত করা দরকার আছে না নেই? রোজা রাখবেন এই রমাদানুল মুবারক মাস, এই মাসে একটু দান খায়রাত করবেন। এই মাসে রোজা রাখলে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের থেকে দাম বেশি না কম? রোজা রাখলে আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ পাক বলছেন as-sawmu li ওয়া আনা আজজি বি, অতএব যারা আমি আল্লাহর বিধান আমার জন্য রোজা রাখে, অতএব রোজার বদলাটা আমি আল্লাহ নিজে আমার বান্দার দিদার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় এই রমাদানুল মুবারক মাসের শেষ দশকের মধ্যে যে কদরের রাতটা রেখেছে, যে কদরের কথা বলছিলাম, যেহেতু এক মাস না রোজার মাস, ওই মাসের মধ্যে একটি রাত হলো কদরের রাত। যে কদরের কথা আমি আগেই বলেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এক রাত সহস্র মাস, 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ নবী বললেন ওই রাতটাকে তোমরা তলাশ করো, ওই রাতটা তোমরা কোথায় পাবে? শেষ দশকের বিজোড় রাত 21, 23, 25, 27 আর 29, এই 5টা রাতের মধ্যে একটি রাত নিশ্চয়ই কদরের রাত হবে। তবে কোন রাতটা কদরের রাত হবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না। 5টা বিজোড় রাতের মধ্যে যে কোনো একটা রাত কদর হবেই হবে। এই জন্য ইতিকাফ আছে না নেই? মুত্তাকি হওয়ার মাস। একটা মানুষ সে যদি 10টা দিন দুনিয়ার সব চিন্তাধারা ছেড়ে, বিবি বাচ্চা থেকে আলাদা হয়ে, ঘর বাড়ি থেকে আলাদা হয়ে, দুনিয়াদারি থেকে আলাদা হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়, সেখানে গিয়ে ফজরের আমাদের যা পরিবেশ, বলুন কত সুন্দর একটা মধুর পরিবেশ। ফজরের আগে সেহরির সময় একটু ডেকে দেওয়া হয়, সেদিন সময় একটু ডেকে দেওয়া হয়। ওখানে উঠে তখন তাহাজ্জুদ রক্ত থাকে, ফজর রক্ত থাকে না। আপনি খেয়ে নিলেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন, সেহরি খেয়ে সময়টাকে নষ্ট করবেন, যেহেতু ওই সময় ঘুমিয়ে উঠে ফজর পড়া যায় না। আমাদের সাধারণত গ্রাম অঞ্চলে যা দেখেছি আমরা, রোজার মাসে নামাজের অল্প সময়ের মধ্যেই ফজরের জামাত করে দেওয়া হয়, আজানের অল্প সময়ের মধ্যে ফজরের জামাত করে দেওয়া হয়। তাহলে ম্যাক্সিমাম মানুষের চিন্তা থাকে সেহরি খেতে উঠবো আর আমি ঘুমাবো না, ফজর পরে যদি ঘুমাতে হয় ঘুমাবো, তাই তো? তাহলে আপনি যখনই সময় পাচ্ছেন সেহরি খাওয়ার পরে 20 মিনিট ওতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাও, হয়ে যাবে। আর আপনি যদি ইতিকাফে যেতে পারেন, আপনার তাহাজ্জুদ হবে। আপনার এই 10 দিনে চাইলে আপনার নামাজে অশুদ্ধ থাকলে একজন আলেমের কাছে শুদ্ধ করে নিতে পারবেন, আপনার সঙ্গীর কাছ থেকে শুদ্ধ করে নিতে পারবেন, আপনার কেরাতে যদি ভুল থাকে সেটা শুদ্ধ করে নিতে পারবেন, আপনি কোরআন শরীফ খতম করতে পারবেন, নফল ইবাদত করতে পারবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন। যে ব্যক্তিটা ইতিকাফে থাকবে ওই ব্যক্তিটার কদর ছাড়ার কোনো অপশন নেই। কিন্তু আফসোস কি জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করতেন। কদিন? 10 দিন ইতিকাফ করতেন। কিন্তু আজকে বহু মসজিদে ইতিকাফের লোক পাওয়া যায় না। গ্রামে এলাকায় সব পণ্ডিত ভর্তি, জ্ঞানীগুলির অভাব নেই, পণ্ডিতের অভাব নেই, বুজুর্গের অভাব নেই, অনেক বড় বড় বিদ্যানের অভাব নেই। আসল জায়গায় ঘাটতে ইতিকাফের সময় কারো খুঁজে পাওয়া যায় না। বহু মসজিদে ভাড়া করে রাখতে হচ্ছে, তা আবার 3 দিন থাকে। মাসালা জেনে নেবেন মুফতি সাহেবের কাছ থেকে। সুন্নত পদ্ধতিতে ইতিকাফের হক যদি আদায় করতে হয়, ইতিকাফ কিন্তু 10 দিন করতে হবে। আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে। যারা মুরব্বী মানুষ, ছেলেরা আয় রোজগার করে, যাদের একটু বয়স বেশি, আপনাদের সংসারে তেমন কোনো ভারী কাজ থাকে না। যদি প্রত্যেকটা গ্রামে 10 জন 20 জন মুরব্বী চায়, এরা ইতিকাফে থাকতে পারবে, কিন্তু থাকবে না। কিছু কিছু আমার মুরব্বী বাবাজিদের ওই 11 মাসে যে অভ্যাস হয়েছে, অভ্যাসটা পরিবর্তন করে না। ওই চার দোকানে বসে গিবত করা, মসজিদ থেকে বের হলো ওযু নষ্ট হয়নি, মানুষের পিছনে কাঠি মারা শুরু। মসজিদ থেকে বের হলো ওযু নষ্ট হয়নি, মানুষের গীবত গিল্লাত করতে শুরু। কিন্তু ওই মানুষটার তো বয়স হয়েছে। আমি মুরব্বী বাবাজি যারা আছেন আপনাদেরকে খারাপ বলছি না, এই কথাগুলো আপনাকে বলছি না, আপনারা এবার তৈরি হন। আল্লাহ আপনাদের হায়াত দিক, আল্লাহ আপনার হায়াতে বরকত দিক। এখন আপনার ছেলেরা রোজগার করে, ইনকাম করে, আপনি 10 দিন যদি ইতিকাফে থাকেন, আপনার সংসারে সেরকম অসুবিধা হবে না। জীবনে তো অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে কাঁদেন। ইতিকাফে
থাকেন, ইতিকাফে থেকে আপনি ইবাদতের মধ্যে কাটান, আপনি নিশ্চয়ই কদরের রাতে পেয়ে যাবেন সন্দেহের অবকাশ নেই। তাহলে এখন থেকে যারা আমার বাবাজিরা মুরব্বীরা আওয়াজ শুনছেন, শুধু ইতিকাফে থাকতে হবে মুরব্বীদের বলছি না, সবাইকে থাকতে হবে, যে থাকবে তার ভালো। ইতিকাফে নির্দিষ্ট করে কাউকে থাকতে হবে এমন নয়। অতএব গ্রামবাসী কেউ যদি না থাকে সবাই গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা কিফায়া, তাই তো ইতিকাফ সুন্নাতে। অতএব এই ইতিকাফে থাকা দরকার আছে না নাই? আছে না? থাকবো ইনশাআল্লাহ। নিয়ত করেন 10 দিন বেরিয়ে যাব, একটু জীবনের আখিরাতে নাজাতের জন্য, কবরের জগতে আর কবর আযাব থেকে বাঁচার জন্য একটু জীবনে ইবাদত বন্দেগীর দরকার আছে না নাই? মাঝে মাঝে কিছু মুরব্বি বলে, কোচি একটা সময় ছেলে পুলে যখন মনে কষ্ট দেয় না, যখন একটা সময় সন্তানগুলো এসে বাবা মার মনে আঘাত দেয়, সংসার থেকে আলাদা হয়ে যায়, তখন মনের কষ্টে চোখে পানি আসে, চায়ের দোকানে বসে বসে গল্প করে, কোচি ছেলেদের জন্য জীবন অনেক কিছু করেছি, বলে না ছেলেদের জন্য জীবনে। পাশ থেকে একজন বলল, শুনছি নাকি তোমার ছেলে আলাদা হয়ে গেছে, চোখ দুটো ছলছল করে, কষ্ট পেয়ে যায়। আমি ওদের জন্য কম কষ্ট করেছি, ওদের জন্য কি আমি কম মেহনত করেছি? আজকে ছেলেটা এইভাবে আমার থেকে আলাদা হবে, আমি পরিকল্পনা করি, মনের কষ্ট বলে। সম্মানিত ভাইরা, ছেলের জন্য এত কষ্ট করলেন, দুনিয়ার জন্য এত কষ্ট করলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত আর মউতের মাঝে একটা সময় দিয়েছেন, যেটা আমার হায়াতে জীবন। আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন, কতটুকু নেক আমল আমি করতে পারি। তাহলে আমার যে জগতের কোনো শেষ নেই, কতদিন কবরের জগতে পড়ে থাকতে হবে আল্লাহ ভালো জানে। আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার জীবনের 10টা দিন বছরের সময় দেওয়া দরকার আছে না? আছে না? কিন্তু আমাদের মন এত শক্ত হয়ে গেছে, চায়ের দোকানে বসে থাকবে। কিন্তু ইতিকাফে যেমন বহু মানুষ চাইলে থাকতে পারে, তাদের ছেলেরা আব্বাকে কাজ কাম করতে দেয় না। সংসারে তেমন তাদের কোনো ভারী কাজ নেই, সংসারে থাকতেই হবে, না থাকলে অনেকটা ক্ষতি হবে এমন কোনো ব্যাপারও না। কিন্তু তারপরে অনেকে থাকে না। আলহামদুলিল্লাহ, আমি এখন দেখছি ইদানিং আমার যুব সমাজ অনেকটা ইসলামের দিকে আগিয়ে। আমাদের এখন ইদানিং দেখা যাচ্ছে অনেক যুবক ভাইদের মুখে দাড়ি দেখা যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু আছে ফ্যান ফলোয়ার, খেলোয়াড়দের, দুনিয়ার চলচ্চিত্র মানে সেলিব্রিটিদের, তাদের আবার দাড়ি ওই খেলোয়াড় মার্কা। ওতে সুন্নত আদায় হবে না, ওতে সুন্নত আদায় হবে না। আলহামদুলিল্লাহ, তারপরে বলবো সব যুবক খেলোয়াড় আর সেলিব্রিটিদের ভক্ত নয়। আমাদের নেতা, আমাদের নবী, আল্লাহ পাক যাকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন, আমাদের আদর্শটা হবে আমাদের নবীর মতো। কথা ঠিক না ঠিক? আমাদের আদর্শ হবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সঙ্গে যার আমলের মিল থাকবে, আল্লাহ পাক তার সঙ্গে তাকে হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলুন। যুবক ভাইদের বলি, যারা আমার আওয়াজ শুনছেন, যারা অনলাইনের মাধ্যমে শুনছেন, আমি তাদেরকে বলি, তাদের দৃষ্টি আকর্ষণ করি, যারা কোনো খেলোয়াড়ের ভক্ত হয়ে দাঁড়িয়ে এখন ডাকছে, সাইডগুলো সব ছোট, এই জায়গাটা একটু বড়। অতএব এই দাড়িটা রেখে তুমি একটা কোন বেধর্মীকে, কোন একজন দুনিয়ায় যার কোনো চারানা পয়সা আল্লাহর আখিরাতের জীবনে দাম নেই, কবরের জগতে দাম নেই, অতএব এরকম একটা খেলোয়াড়ের ভক্ত হয়ে তুমি তোমার নবীর মনে কষ্ট দিচ্ছ, তুমি তোমার প্রিয় হাবিবের আদর্শকে ভুলে গেছো। অতএব তোমাকে বলছি, ফিরে এসো, তুমি আমারই ভাই, তোমার মুখে দাড়ি যখন রেখেছো ওটা নবীর ভালোবাসায় রাখো, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ এটা তোমার জন্য নাজাতের ওসিলাও করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন দেখছি আমার যুবক ভাইরা অনেকে দাড়ি রাখছে, যুবক ভাইরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যুবক ভাইরা এখন মসজিদে যাচ্ছে, অনেক মসজিদে দেখছি জানেন যুবক ভাইরা এরা এখন ইতিকাফে বসছে না বসে না? জন যুবকগুলো বসছে, এদের চিন্তা হচ্ছে আখিরাতে। মুরব্বিগুলোর বয়স হয়ে গেছে, অনেক জায়গায় মুরব্বিরা শক্ত হয়ে গেছে, ইতিকাফে বসতে চায় না। অতএব আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, আমাদেরকে ইতিকাফে থাকাও দরকার আছে না নেই? চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে জীবনে একবারও থাকেন, নিয়ত করেন একটাবারও থাকি, এটা জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। চেষ্টা করতে অসুবিধা নেই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন, রহমতের মাস, রোজার মাসে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দেন, সুস্থ শরীরে আল্লাহর হুকুম 1 মাস ফরজ রোজাকে আদায় করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে ক্ষমা পাওয়ার মাস না? যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু ইবাদত বندگی করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অতএব ভাইদের বলবো, যত কষ্ট হোক রোজা ছাড়বো না, নিয়ত করুন, যত কষ্ট হোক রোজা ছাড়বো না। আল্লাহ আমাদের কবুল করেন, এই নিয়তের উপরে আল্লাহ আমাদেরকে
অটল থাকার তৌফিক দান করেন, আমরা আমাদের জিন্দেগিতে যেন বাস্তবায়ন করতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু দৃষ্টান্ত আপনাদের তুলে ধরি। যেহেতু ওই দৃষ্টান্তটা তুলেছি, নবী আমার মিম্বারে কদম রাখার সময় আল্লাহ নবী যখন আমিন বললেন, প্রথম মিম্বারে কদম রাখার সময় বললেন, আল্লাহ নবী ব্যাখ্যা দিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলে, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতের হকদার হতে পারল না, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। আমরা যদি মুমিন মুসলমান হই, অতএব প্রত্যেকের ভিতরে এই রকম চিন্তাধারা দরকার। এই রমাদানুল মুবারক মাসে একটা রোজা ছাড়বো না, এই রমাদানুল মুবারক মাস থেকে আর নামাজ কাজা করব না, এই রমাদানুল মুবারক মাস থেকে আর মদ খাবো না, এই রমাদানুল মুবারক মাস থেকে মসজিদে যাওয়া শুরু করব, মরণের আগ পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না। জীবনের পরিবর্তন সহজ না কঠিন? অনেক সহজ হয়ে যায়। ও ভাইয়েরা, বাবাজিরা, আর একটা ব্যাখ্যা দেই। নবী আমার দ্বিতীয় মেম্বারে কদম রাখার সাথে সাথে আমিন বলার কারণ হলো, আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলে, যে ব্যক্তি আব্বা মাকে পেল অথবা উভয়ের একজনকে পেল, তাদের সেবা যত্ন করে, তাদের প্রতি খেদমত করে, তাদের প্রতি করুণা দয়া করে, তাদের জন্য কিছু খরচা করে, আব্বা মার মন সন্তুষ্ট করে, আব্বা মাকে সন্তুষ্ট করে তাদের থেকে দোয়া নিতে হবে, আব্বা মার খেদমত করতে হবে, আব্বা মার জন্য কষ্ট মেহনত করতে হবে। আল্লাহ কোরআন শরীফে আব্বা মার সম্মান আর তাজিমের কথা একাধিক আয়াতে বলেছেন না বলেননি? বলেছেন। নবী এই জন্য বললেন, এই কথাটা ওই শাখায় এসেছে, এই হাদিস শরীফে এসেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন আমায় বলছে, যে ব্যক্তি আব্বা মাকে পেল অথবা উভয়ের একজনকে পেল, সেবা করে খেদমত করে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। ও যুবক, যদি তোমার ব্যবহারে, তোমার আচরণে তোমার আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে থাকে, তোমার ধ্বংস অনিবার্য। তুমি ব্যবসা করো, বরকত পাচ্ছ না, তুমি দুনিয়ায় সুখ শান্তি পাচ্ছ না, পেরেশানির মধ্যে আছো। অনেক সময় হুজুরের কাছে গিয়ে বলো, হুজুর আমায় তাবিজ দাও, আমি তোমাকে পরামর্শ দিতে পারি। তুমি আমার ভাই, পৃথিবীতে যদি দোয়া নিতে হয়, দোয়াটা আব্বা মার কাছ থেকে নিয়ে নাও। আমি হুজুর দোয়া করলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, আমার দোয়া কবুলের গ্যারান্টি নেই। কোন আলেমের থেকে দোয়া নেবেন, কোন ইমামের থেকে দোয়া নেবেন, দোয়া কবুল হতে পারে, নাও পারে। নবী আমার সোনা জবানে বললেন, বিগয়রি হিজাব, আব্বা মা যদি দোয়া করে, আব্বা মা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া চায়, বিগয়রি হিজাব, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তুমি মাকে কষ্ট দিয়ে, মাকে ধমক দিয়ে, আব্বার মনে কষ্ট দিয়ে, বেয়াদবি করে তুমি পৃথিবীর যেখানেই যাও, তাহাজ্জুদ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলো, তোমার তাহাজ্জুদে সিজদায় গিয়ে চোখের পানি বয়ে যদি স্রোত বয়ে যায়, 70 বার যদি হজ করো, 70,000 মসজিদ যদি তৈরি করে দাও, তোমার আব্বা আমার সামনে বেয়াদবি করেছো, আব্বা আমার হক নষ্ট করেছো। ঠিকানা কোথায়? ঠিকানা জাহান্নাম। আল্লাহ কোরআন শরীফে একাধিকবার আব্বা মার আদবের কথা বলেছেন, সেবার কথা বলেছেন, খেদমতের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক একেবারে স্পষ্ট করে বহু জায়গায় আব্বা মার সম্পর্কে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক অপর আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। অতএব আব্বা মার সঙ্গে সদাচরণ করা, আল্লাহর ইবাদতের পরে আব্বা মার সঙ্গে সদাচরণ করা। কি
আল্লাহ অপর আয়াতে যে বলছেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি এই মর্মে সন্তানদের আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে। আবার আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, কারণ তার মা অত্যন্ত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে। বাচ্চা ভূমিষ্ঠর সময় মা যে বাচ্চা প্রসব বেদনার যন্ত্রণা সেটা মা সহ্য করেছে না? আল্লাহ কোরআন শরীফে অপর আয়াতে বলছেন উল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, হাবিব আপনি বলে দেন দুনিয়ার সন্তানরা যদি মনে করে যে টাকা ব্যয় করে টাকা খরচার বিনিময়ে নেকি অর্জন করব, কোন খাদে বেশি টাকা ব্যয় করলে সবথেকে নেকি বেশি পাওয়া যায়, আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তারা সর্বপ্রথম খরচাটা যেন তাদের বাবা মার পিছনে করে। সর্বপ্রথম তাদের বাবা মার পিছনে খরচা করে। মার ঔষধ কেনার পয়সা নেই, আব্বা ডাক্তার দেখানোর পয়সা নেই, আব্বা একটা পুরনো ছেঁড়া লুঙ্গি পরে আছে, আব্বার কথা সন্তান ভুলে গেছে, মান সম্মান বাঁচানোর তাগিদে চুরি করে শ্বশুর বাড়ি জামা কাপড় পার্সেল করে পাঠায়। আছে না নেই? আছে না নেই? সম্মানিত ভাইরা, তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য 20,000 টাকা জামা কাপড় পাঠাও, এটা আমি না বলবো না, তোমার আব্বার হক নষ্ট করে নয়, মায়ের হক নষ্ট করে নয়। তোমার শ্বশুর এসেছে হালুয়া পালুয়া বিরিয়ানি খাওয়াও, মাছের মাথা খাওয়াও, খাসির গোশত খাওয়াও, এটা আমি না বলবো না, মেহমানদারি করো, কিন্তু তোমার আব্বার হক নষ্ট করে নয়, মায়ের হক নষ্ট করে নয়। আফসোস, দুঃখ, কষ্ট এখানে আজ আমাদের ছেলেগুলো আব্বা মার সঙ্গে গরম ব্যবহার করে আর শ্বশুর বাড়িকে ফারিস্তার মতো নরম ব্যবহার করে। আপনার শ্বশুরকে বাবার মতো সম্মান করেন, শাশুড়িকে আম্মাজি বলেন, এতে আপত্তি নেই। ছেলেগুলো শ্বশুর বাড়ি যাবার আগে সাজসজ্জা করে না? হ্যাঁ, ভালো করে চুল দাড়ি সেভ করে, ওখানে গিয়ে শ্বশুর বাড়ি ঢোকার মুখে শাশুড়ি দেখা হলো, আম্মাজি ভালো আছেন। পাশ থেকে চাচিমা বলছে, আরেকজন চাচিমা ছিল, বউ তোর জামাইয়ের জন্য তো খাঁটি সোনা, শ্বশুর বাড়ি গিয়ে বেড়াচ্ছে, দেখে মনে হয় পুরো ফারিস্তা। অবশ্যই ইসলাম আপনাকে মানুষকে সম্মান করতে শিখিয়েছে। আপনার স্ত্রী যখন আপনার বাবাকে বাবা বলে ডাকে, আপনার মাকে মা বলে ডাকে, অবশ্যই আপনি আপনার শ্বশুরকে আব্বা বলুন, আপনি আপনার শাশুড়িকে মা বলে ডাকুন, তাদের সঙ্গে সদাচরণ করুন, এতে আমার আপত্তি নেই, ইসলামের আপত্তি নেই। ওখানে যদি নরম ব্যবহার করতে পারেন, বাড়ি কেন পারেন না? মানে ছেলেটার নরম ব্যবহার করতে পারে যোগ্যতা আছে, কিন্তু আব্বা যখন ডাকে বলেছি না পারবো না, মা যখন ডাকে বলেছি না পারবো না, আব্বা মার জন্য খরচা করতে গিয়ে বুক ফেটে যায়। এখন তো অভাব নেই, আগের দিনে মানুষের অভাব ছিল, ছোট ছোট বাচ্চাগুলো জিদ করতো আব্বা সবার নতুন জামা এসে গেছে, নতুন জামা কোথায়? মা আমার জামা কি আব্বা এনে দেবে না? সংসারের অভাব ছিল, আমার মুরব্বীরা ভালো বুঝবেন। সম্মানিত ভাইরা, কি দিন গেছে আব্বা মা আমাদের জন্য কতটুকু করেছে, আমরা তাদের হক আদায় করতে পারবো না। সেই আব্বা মার দোয়া নিতে হবে, আব্বা মা সেবা করতে হবে। আব্বা মাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, তাদের দোয়া দিতে না পারি, তাহলে ধ্বংস হবে কি হবে না? ধ্বংস অনিবার্য। সম্মানিত ভাইরা, কোন মার কোন আব্বা কাছে পয়সা ছিল না, এত অভাবের দিন ছিল, একেবারে আগামীকাল সকালবেলা ঈদ, এই অবস্থায় আব্বা চিন্তা করছে আমার বাচ্চাকে এখন নতুন জামা কিনে দিতে পারলাম না। দোকানে খুব ভিড়, একজন ভ্যান চালক বাবা ভ্যানের উপরে বসে বসে চোখ দুটো ছলছল করছে, আমার কাছে পয়সা নেই। এখন আমি যদি দোকানে ভিড় খুব ভালো বেচাকেনা হচ্ছে, এই মুহূর্তে দোকানদারকে বলি ভাই একটু আমাকে একটা এক সেট দু সেট জামা আমাকে ধার দাও, আমি পরে দেবো, ও হয়তো বেচাকেনার মুহূর্তে ওর মেজাজটা এখন অন্যদিকে, ও আমাকে বলবে যা এখন বাকি হবে না, ফিরিয়ে দিতে পারে। ফেল ফেল করে মুখের দিকে তাকিয়ে আছে, একটু ভিড় কমলে যাবো, আবার ভাবছে আরেকটু ভিড় কমলে যাবো, আবার ভিড় হয়, আরেকটু ভিড় কমলে যাবো। রাত 10টা পার হয়ে গেছে, ভিড় কমে গেছে, লোকজন চলে গেছে। আস্তে আস্তে দোকান বন্ধ করার সময় বলছে ভাই আমাকে যদি আমার ছেলে আর মেয়ের জন্য দু সেট জামা দিতে, আমার কাছে এক্ষুনি পয়সা নেই, দিয়ে দেবো। তাহলে কি ইচ্ছা একটু বসে থাকি, আমি আমার ছেলেকে আর মেয়েকে নতুন সাজে সাজাবো। ঈদের দিন সকালবেলা ওই জামা কাপড় বাচ্চাকে পরিয়ে, বাচ্চার নতুন সাজে সাজিয়ে আব্বার মা হাসে এসেছিল, পরনে দেখা গিয়েছিল আব্বা মার পুরনো ধোয়া কাপড়, সেই আব্বার মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন ওয়ালাদিন বাদরিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। নবী আমার বলছেন দুনিয়ার কোন সন্তান যদি তার বাবা অথবা মায়ের মুখে একবার মহব্বতের নজরে দেখে, হাজ্জাতাম মাবরুর, আল্লাহ পাক তার নামে আমলে কবুল হওয়া হজের নেকি দেয়। জোরে বলুন। সাহাবারা অবাক হয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ, একবার দেখলে যদি আল্লাহ কবুল হওয়া হজের নেকি দেয়, একটা হজ করতে অনেক টাকা খরচা হয়, একটা হজ করতে অনেক কষ্ট হয়, তারপরে হজ কবুল হয়েছে কিনা সেটা একটা সন্দেহের জায়গা থেকে যায়। শুধুমাত্র আব্বা মার মুখের দিকে দেখলেই আল্লাহ কবুল হওয়া হজের যদি নেকি দেয়, একটা সন্তান যদি সারা দিনে 10 বার 20 বার দেখে, যতবার দেখবে ততবার কি আল্লাহ কবুল হওয়া হজের নেকি দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছেন, দুনিয়ার সন্তানরা বাবা মার মুখটাকে ছোট মনে করো না, তোমার বাবা মার চেহারার দিকে তুমি যদি মহব্বতের নজরে দেখো, একবার দুইবার হাজার বারও যদি দেখো, যতবার তুমি দেখবে আল্লাহ তোমার নামে আমালে কবুল হওয়া হজের নেকি দেবে। জোরে বলুন, কি নিয়ামত বাবা মা। সেই বাবা মার পিছনে খরচা করতে হবে, সেই বাবা মার পিছনে খরচা করলে আল্লাহ বরকত দেবে। বাবা মা দোয়ার মধ্যে বরকত আছে। আমরা বাবাকে গালি দিয়ে, মার মনে কষ্ট দিয়ে, আব্বার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে বরকত খুঁজলে বরকত পাবো না। দোয়ার বদদোয়ার কথাটা এই প্রসঙ্গে এসেছে, একটু সংক্ষেপে বলে দেই নাকি? বলে দেই কেমন দোয়ার, কেমন বদদোয়া। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে সন্তানের জন্য আব্বা মা দোয়া ডাইরেক্ট কবুল হয়, এটা কোনো আলেমের কথা নয়, এটা আমার নবীর কথা। আল্লাহ নবী হুজুর আমার যে বলেছেন বাবা মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়, একটা দৃষ্টান্ত দেওয়া দরকার আছে না নেই? যত মানুষ আপনারা এখানে এসেছেন, বলুন তো দেখি, বুখারী শরীফ এই কিতাবটার নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? এমন একটা মকবুল কিতাব, এমন একটা সম্মানী কিতাব, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ সম্মানী কিতাব কোরআন শরীফ। তারপরে যদি কোন সম্মানী কিতাব থাকে ওটা হলো বুখারী শরীফ। 6টি সিয়াসত সহিহ হাদিসের কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাঈ শরীফ, এই 6টি সিয়াসত সহিহ হাদিসের মধ্যে সম্মানী অন্যতম কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারা ছোটবেলার জীবন আদর্শ যদি একটু পড়াশোনা করেন অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলি বুখারী শরীফে যিনি লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যখন ছোট বাচ্চা চোখের দৃষ্টি শক্তির সমস্যা, বলেন তো দেখি, একটা বাচ্চা যদি অন্ধ হয়, বাচ্চার যদি চোখের দৃষ্টি শক্তির সমস্যা হয়, মার মনে কষ্ট হবে কি হবে না? ডক্টরের কাছে চলে যাবে। সব থেকে আপনার পয়সা বেশি, পৃথিবীর ভারতবর্ষের 1 নম্বর ধনী মানুষ যদি ডক্টরখানায় গিয়ে বলে আমি চশমা লব না, চোখের জ্যোতি ফিরিয়ে দেন, ডক্টর কি চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারবে? একজন পারবেন, তিনি কে? আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। ইমাম বুখারী হুজুরের মা ছিলেন পর্দানাশীলা, ইমাম বুখারী হুজুরের মা ছিলেন আল্লাহওয়ালি, ইমাম বুখারী হুজুরের মা ছিলেন কোরআন পড়নেওয়ালি। রাতের বেলা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতেন, তাহাজ্জুদের নামাজের সময় উঠে যেতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, চোখের পানি গড়িয়ে যেত। আল্লাহ আমার বাচ্চার চোখের দৃষ্টি শক্তির সমস্যা, আল্লাহ আপনার হাবিব বলেছেন মায়ের দোয়া কবুল হয়। আল্লাহ আপনি কি আমার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চার চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারেন না? মা তো কান্না কাঁদতেন, মা তো রোনাজারি করতেন। মা কাকে বলে? ইমাম বুখারী হুজুরের মায়ের জীবন থেকে আমাদের মা বোনদের শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? মা আল্লাহর কাছে এইভাবে বলতেন, ও দয়াময় আল্লাহ, একবার ফিরিয়ে দেবেন, দুইবার ফিরিয়ে দেবেন, 1000 বার যদি ফিরিয়ে দেন, আমি মা দোয়া চাওয়া বন্ধ করে দেব না। আমি আবার বলবো আপনি রহমান, আমি আবার বলবো আপনি দয়াবান, আমি আবার বলবো আপনি রহিম। আল্লাহ আবার 1000 বার যদি আমার দোয়া ফিরিয়ে দেন, আবার একবার বলবো আল্লাহ আমার বাচ্চার ভালো করে দেন। মা তো কান্না কাঁদতেন, মা তো রোনাজারি করতেন। নবী বলেছেন মায়ের দোয়া বাবা
দোয়া ডাইরেক্ট কবুল হয় বিগয়রি হিজাব। মা দোয়াকে আল্লাহ দয়াময় একদিন ফিরিয়ে দিতে পারেননি। মায়ের চোখের পানি ফেলা দোয়াকে আল্লাহ দয়াময় কবুল করে ওই ছোট বাচ্চা আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখের দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কার দোয়া? এত পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, গোটা বিশ্বে যত রাষ্ট্র আছে, যত মুসলমান আছে, বুখারী শরীফ নামটা জানে। তার লিখিত কিতাবটাও মকবুল। সারা বিশ্বের মধ্যে তার লিখিত কিতাবকে আল্লাহ কবুল করেছেন। জোরে বলবেন না। তার লাইফ স্টোরি পড়ে দেখবেন, আজকে চোখে জ্যোতি শুধু ফিরে পাইনি, মা দোয়াতে আল্লাহ তার স্মৃতি এমন করে দিয়েছিলেন, তার ভিতরে এমন আদব ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলবেন না। আমাদের ছেলেদের 60টা করে গালাগালি মুখস্থ। কিছু কিছু যুবক ভাই আছে মুখের ভাষা খুব রাফ। কিছু কিছু যুবক ছেলে আছে একদম দাঁড়িয়ে ছিল ফারিস্তার মতো, হঠাৎ রেগে গেল, ওর গাত ধারে দাঁড়ানো যাবে না। ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি পাইল করে গালাগালি দেয়, মারাত্মক গালাগালি। কি মাঝে মাঝে শয়তান লজ্জা পায়, তো গালাগালিতে পিএইচডি করেছি। আমাদের ছেলেদের গালাগালি মুখস্থ, 10টা হাদিস বলতে পারবে না। আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন। কার দোয়া? মায়ের দোয়া। তুমি মাকে কষ্ট দিয়ে, আব্বার মনে ব্যথা দিয়ে, আব্বার হক নষ্ট করে তুমি বরকত খুঁজছো, বরকত খুঁজে পাবে না। আব্বা মা দোয়া নেন, আব্বা মার খেদমত করেন, আব্বা মার সেবা করেন, আব্বা মাকে সন্তুষ্ট করেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আব্বা মা খুশি হয়ে দোয়া করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলুন। ছেলে গরিব না ধনী মা জানে, ছেলে গরিব না ধনী মা জানে। আপনি কোটিপতি না, আপনি 5000 টাকার মালিক, সেটা মা জানে। যার কাছে টাকা আছে মার জন্য 100 টাকা খরচা করতে পারবে। আপনার কাছে টাকা নেই, একটা 5 টাকার বিস্কুট তো কেকের ঠিকটা তো কিনে আনতে পারবেন, আনবেন পারবেন না? ক্যারাম বোর্ড খেলে খরচা করলেন, গাঁজা টেনে খরচা করলেন, লটারি কেটে খরচা করছেন, ছেলে মেয়ের পিছনে খরচা করছেন। সন্ধ্যাবেলা রাতের বেলা আসার সময় একটা 5 টাকার কেকটা এনে যদি বলতেন মা সকালবেলা ওটা আপনি খাবেন, মার মন খুশি হতো না? সম্মানিত ভাইরা, আমাদের আজকে ছেলেগুলোর ব্যবহার রাফ হয়ে গেছে। মার সঙ্গে বাবার সঙ্গে কথা বলার সময় আদব রাখে না, আব্বা মা দোয়া নেয় না। সন্তানের ব্যবহারে আব্বা মা যদি খুশি না হয়, যতই আমল করো, যতই ভালো হও, যতই বড় হুজুর হও, খেজুর হও, যেই হয়, আমি হই আর অন্য কেউ হয়, যেই হোক না কেন, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। দোয়ার কথা বলেছি, একটু সংক্ষেপে বদদোয়ার কথাটাও বলি নাকি? প্রসঙ্গ এসেছে বদদোয়ার কথাটাও। যত বড় মাপের ছেলে হোক, যত বড় দিনদার হোক আর আল্লাহর ওলি হোক, আব্বা মার বদদোয়া থেকে ছাড় পায় না। এই প্রসঙ্গটা একটু বলে সংক্ষিপ্ত আকারে একটু মুত্তাকি হওয়ার 2-4টা অপশন বলে সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? কে মোটামুটি বুঝতে পারছেন তো? একটু একবার তাকবীর দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো পরিবেশ। ভাই তো আমাকে ভাইরা যেভাবে ভয় দেখাচ্ছিল, হুজুর এখানে খুব ছোট্ট একটা মহল্লা, ছোট্ট মহল্লা মানে জানি 10-20 জন লোক হবে। আলহামদুলিল্লাহ আপনারা এত লোক এসেছেন, তার মানে আশপাশ থেকে এসেছেন নাকি? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আব্বা মা দোয়া যেমন কবুল হয়, আব্বা মার বদদোয়া তেমনি কবুল হয়। আর একটা দৃষ্টান্ত তুলে ধরি, বনি ইসরাঈলদের মধ্যে একজন আল্লাহর বড় ওলি মাহবুব বান্দা ছিলেন। ওই ব্যক্তির নাম হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। জুরাইজ নামক ওই ব্যক্তি এত বড় আল্লাহর আবেদ ছিলেন, এত বড় আল্লাহর আশিক ছিলেন, ফানা ফিল্লাহ ছিলেন, আল্লাহর মহব্বতে দেওয়ানা হয়ে থাকতেন। শুধু নামাজে মশগুল, জিকিরে মশগুল। মায়ের কাছে, মা হলো বৃদ্ধা মানুষ, মায়ের কাছে গেলেন, আম্মা জান আমাকে যদি একটু আপনি অনুমতি দিতেন, আমি একটু জঙ্গলে চলে যেতাম, যেখানে কোনো মানুষের কান্নার আওয়াজ আসবে না, যেখানে কোনো মানুষের ঝগড়ার আওয়াজ আসবে না, যেখানে কোনো মানুষের হাসির আওয়াজ আসবে না, যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না। ওই জঙ্গলে নিরিবিলি জায়গা
নাই, আমি আমার আল্লাহকে একটু প্রাণ ভরে ডাকবো। বহু আল্লাহওয়ালারা গভীর জঙ্গলের মধ্যে নিরালা জায়গায় কাটিয়েছেন না কাটায় নাই, কেননা নিরালা জায়গায় ইবাদত করলে লোক দেখানো ইবাদতের ভয়টা থাকে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী হুজুর আমার নবুয়ত প্রাপ্তের আগে গারে হেরাতে গিয়ে একাকী সময় পার করতেন কি করতেন না? আমাদের আকাবির বুজুর্গ আল্লাহ ওয়ালাদের জীবন আদর্শ পড়ে দেখবেন, তারাও একাকী সময় পার করেছেন। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঠিক তেমনি নিরিবিলি একটা জায়গায় জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ইবাদতখানা নির্মাণ করলেন। মার কাছ থেকে বিদায় নিয়ে ওখানে গিয়ে ইবাদতে এমন ভাবে মশগুল হয়ে গেলেন, কয়েকদিন হয়ে গেল মার কাছে আর আসে না। মার জান বাচ্চা যত দূরে থাক সবাই ভুলে থাকতে পারে, মা ভুলে থাকতে পারে না। ভুলে থাকতে পারে? বাড়িতে একটা ছেলে নেই, কর্মসূত্রে বাইরে গেছে বা পড়াশোনার জন্য বাইরে গেছে, একটা অনুষ্ঠান হচ্ছে বা কারোর বিয়ে হচ্ছে, সবাই হাসি মনে খেতে পারবে, মার মুখ না ফুটলে বুকটা ফেটে যায়। কি মার মুখ না ফুটলে বুকটা, কেউ না মনে করুক, মা মনে করবে আজ আমার ছেলে মেয়েগুলো সবাই আনন্দ করছে, আজ আমার ওই ছেলেটা আমার কাছে নেই। মার জান মাকে মা মা বলে ডাকতো। কয়েকদিন হয়ে গেল জুরাইজ জঙ্গলের মধ্যে ঘরে ফেরে না। মা ভাবলো তো আমার কথা কি ভুলেই গেল, যাক ও তো চুরি করে না, ডাকাতি করে না, ও তো আমার ভালো ছেলে, ও তো আল্লাহর মহব্বতে থাকে। মা সিদ্ধান্ত নিলেন কাল সকালে যত কষ্ট হোক ওর কাছে একবার দেখা করতে যাবো। মার জান সকালবেলা ওটা খুব কষ্ট করে বৃদ্ধা মানুষ হেঁটে হেঁটে তার ছেলের সন্ধান করতে লাগলেন। জঙ্গলের ভিতরে গিয়ে ইবাদতখানার দরজা ভিতর থেকে লাগানো, বাইরে থেকে নাম ধরে ডাকতে, জুরাইজ কোচি আমি তোর মা এসেছে, দরজা খোল না বাবা। কেতাব এসেছে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তখন নামাজে মশগুল। মনে মনে করলেন মা এসেছে, মার আওয়াজ কানে আসছে, আমি নামাজ দিয়ে নিয়ত করে ছেড়ে দেবো। মা এসেছে মানে বসুক একটু আরাম করুক, হেঁটে হেঁটে এত দূর এসেছে, আমি নামাজ পড়ে ফারেক হয়ে দরজা খুলে মার সঙ্গে কথা বলবো। দেখবেন কিছু কিছু মানুষ বার্ধক্যজনিত কারণে বয়স হয়ে গেলে মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, ধৈর্য সবরটা কমে যায়। অনেক ছেলে এইটুকু বোঝে না। ছোটবেলায় আমরা ছিলাম অবুঝ, কত জেদ করেছি, অনার্থক কোনো মানেই হয় না, তারপরে যে ধুলো শুয়ে পড়েছি। আব্বা মারতে গেছে, মা বলেছে বাচ্চা মানুষ বোঝে না। মা মারতে গেছে, আব্বা হাত ধরে টেনে বলেছো বাচ্চা মানুষ বোঝে না, ওকে মেরো না। বলেছে না বলিনি? এখন আব্বা মা একটু বাচ্চাদের মতো মেজাজ হয়ে গেছে। তুমি ছেলে, তোমার আব্বার বকনি সহ্য করবে না, কি করবে? তুমি সন্তান, তোমার আব্বা একবার দুবার নয় 1000 বার বকবে। দেখ না গালাগালি, আব্বা মা মন থেকে গালাগালি দেয় না। হাজারো যদি গালাগালি দেয়, তার কথায় কথা না দিয়ে, কথায় কথা না বাড়িয়ে, তর্ক বিতর্কে না জড়িয়ে, আব্বা মার কষ্ট না দিয়ে যদি গালাগালি দেয়, আস্তে আস্তে পাশে গিয়ে বলবেন আব্বা আমি হয়তো ভুল করেছি, হয়তো আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন, আপনি গালাগালি দিচ্ছেন, গালাগালির থেকে মার বড়। কি ঝগড়া হলে প্রথম গালাগালিতে রাগ না মিটলে মেরে বসে, পিঠটা পেতে দেবেন। যদি আপনি আমাকে মেরে সন্তুষ্ট হন, আমাকে মারেন, দেখবেন আব্বার মার মন নরম হয়ে যাবে। আমরা তো হতভাগা, একটুখানি কিছু হলে আব্বা একটু রেগে কিছু কথা বললো রুকে যায়। তুমি পৃথিবীতে যত বড় দানি হও, যত বড় নামাজি হও, আব্বা মা অসন্তুষ্ট করেছো, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমার জাহান্নাম ঠিকানা। কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আমার যুবক ভাইদের বলি, আব্বা মার কথার উপরে কথা দেওয়া যাবে না। উফিম ওয়ালা তানহারহুমা, আহ শব্দ যদি তোমার ব্যবহারে আব্বা মার মন থেকে বার হয়, তুমি যদি ধমক দিয়ে কথা বলো, তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা দরজার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাচ্চা দরজা খোলে না, বার্ধক্যজনিত কারণে ধৈর্য সবরটা আগের মতো নেই, রাগ হয়ে গেল, এতটা দূর কষ্ট করে এসেছি আর আমার ছেলে দরজা খোলে না, রাগ করে ঘরে ফিরে এসেছে। আল্লাহর ওলি দরজা খুলে দেখলেন মা নাই। এত বড় আল্লাহর আশিক আবার নামাজে মশগুল হয়ে গেলেন। আবার দ্বিতীয় দিন মা ঘরে বাড়ি ফিরে এসে ভাবছে, ও আমার ছেলে, আমি যদি আরেকটু বসতাম হয়তো দেখা হয়ে যেত। মা রাগ ভুলে গিয়ে মা মনে মনে করছেন আর একবার কাল সকাল বেলা যাব। দ্বিতীয় দিন সকাল বেলা আবার ছেলের কাছে গিয়ে ডাক দেয়, ও বাবা ছেলে, ও বাবা জুরাইজ, কয়েকদিন হয়ে গেল তোমার মুখের মা ডাকটা শুনতে পাই না, আমি আর থাকতে পারিনি বাবা, কালকে এসেছিলাম, আজকে এসেছি, একটু দরওয়াজাটা খুলে দাও। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর ওলি দ্বিতীয় দিনও নামাজে দাঁড়িয়ে আছে। প্রথম দিন নামাজে মনে মনে করছেন মা কালকে ঘুরে গিয়েছিল, আজকে আর ঘুরে যাবে না।
মা ভাবলো কালকে এসে ঘুরে গেলাম, তুই তো নামাজ পড়ি যাই করিস, আমি এসেছি আমার সঙ্গে কথা তো বলবি দুটো, তারপরে তুই যা পরিষ্কার আমি চলে গেলে। মা দ্বিতীয় দিন রাগ করে চলে আসছে, বলছে আর আমি আসবো না, আমি তোর মা, তোর মা তো দূর থেকে আসতে পারি, তুই যে একটু দরজা খুলে আমার সঙ্গে কথা বলতে পারিস না। ছেলে দরজা খুলে দেখছে মা চলে গেছে। মা বলছিলাম আর আসবো না। বাড়ি গিয়ে মার ঘুম আসে, আর চোখ বন্ধ হয়, ঘুম আসে, আবার ঘুম ভেঙে যায়। ছেলের কথা মনে পড়ে, চোখ থেকে পানি গড়ায়। আমি ছেলেটার উপরে রাগ করেছি। মা আবার বলছে আর একবার যাবো। কি মার জান বলেন তো, বলছে আর একবার যাবো। পরের দিন সকালবেলা মা ফের কষ্ট করে গেছে, গিয়ে দেখছে ছেলে দরজা বন্ধ করছি। আজ দুদিন ঘুরে গিয়ে 3 দিন আসলাম, তুই দরজাটা খুলবি? কেতাব এসেছে তৃতীয় দিনও নামাজ। অপেক্ষা করছিলেন মা হয়তো আজকে আসবে, তাহলে আমি নামাজটা দেরি করে দাঁড়াই। আর নামাজে দাঁড়িয়েছে মা এসে। ছেলেটা মনে করলো মা আজকে আর ফিরে যাবে না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে পানি ঝরাচ্ছে, তুই আমার ছেলে, তোকে পেটে থাকা অবস্থায় আমি কত কষ্ট পেয়েছি, তোর জন্য জীবনে কত কষ্ট করেছি। আজকে আমি 3টে দিন তোর মা আসছি, যখন আমি তোর মা, তোর কাছে কোনো মূল্য নেই। আমি আল্লাহর কাছে একটা কথা বলে গেলাম, আল্লাহ কত বড় আল্লাহর ওলি হোক না কেন, একটা ব্যভিচারী নোংরা মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন মউত না হয়। মা একটা মনে মনে বদদোয়া করে দিয়েছিলেন। হাদিস শরীফ এসেছে ওই ছেলেটা থাকতো জঙ্গলে, আর একটা ব্যভিচারী দেহ ব্যবসায়ী মহিলা জঙ্গলে থাকতো। মা রাগ করে চলে এসেছে, মা বলে আমি যাবই না। ওই জঙ্গলে পয়সার বিনিময়ে একটা দেহ ব্যবসায়ী মহিলা থাকতো। তার মনে মনে হলো আমার মতো নিকৃষ্ট মহিলা জঙ্গলে কেউ নেই, আর আমার আল্লাহর ওলি জুরায়েজের মতো এক উৎকৃষ্ট বান্দা জঙ্গলের মধ্যে আর কেউ নেই। রাতের বেলা 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়তে মানুষ ওঠে, আর দুষ্ট প্রকৃতির মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষ ওঠে। কথা ঠিক না বেঠিক? দায়বিত এসরা আলাদা, কিন্তু উদ্দেশ্য হিসেবে 2 শ্রেণীর মানুষকে দেখা যায়, খুব নিকৃষ্ট আর খুব উৎকৃষ্ট। জঙ্গলেও এরকম আল্লাহর ওলি আছে, একটা নিকৃষ্ট মহিলা আছে। সে বলল, দেখো জুরায়েজ, পয়সার বিনিময়ে আমি সময় দিয়ে উঠতে পারি না, আমার চেহারা সৌন্দর্য যুবকরা পাগল, আমার মনে হলো তুমি তো আল্লাহর ওলি, তোমার সঙ্গে সময় কাটাবো। আল্লাহ ওয়ালারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। দরজা খুলিনি, তম্বি করলেন, আমার মা 3 দিন ফিরে গেল, আমি দেখা করার সময় পাইনি, নামাজে আর ইবাদতে মশগুল থাকি, তুমি আমাকে জেনার প্রস্তাব দিচ্ছ? রাগ করে বকে তম্বি করে তাড়িয়ে দিলে। নফসের খায়েশাতে ওই মেয়েটা একটা রাখালের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, ফলে গর্ভে বাচ্চা। বনি ইসরাইলদের সময় তখন বাচ্চা নষ্ট করার কোনো সিস্টেম পদ্ধতি মানুষের কাছে ছিল না, লুকিয়ে লুকিয়ে বেড়াতো। অবিবাহিত একটা মেয়ে, যুবতী মেয়ে, বাচ্চা ভূমিষ্ঠর পরে এত মায়া, বাচ্চাকে ফেলে যেতেও পারে না। কোলে করে নিয়ে যখন গ্রামে ফিরবে, এলাকার মানুষ জিজ্ঞেস করবে না বাচ্চার আব্বাকে? সবাই বলছে বাচ্চার আব্বাকে, তোর তো বিয়ে হয়নি জানি। ও শয়তানের ধোকায় পড়ে বলেই ফেলেছে বাচ্চার আব্বা হলো জুরায়েজ। আসলে কি জুরায়েজ বাচ্চার আব্বা? এলাকার মানুষ, এক শ্রেণীর মানুষ আছে না বুঝে লোকের নামে সমালোচনা করে, মন্তব্য করে। এই ঘটনা থেকে শিক্ষা নেন, না বুঝে কারোর নামে মন্তব্য করা যাবে না। একদল মানুষ বলো তারা জঙ্গলে গেছে, উদ্দেশ্য খারাপ, কেউ বলছে ধরে নিয়ে, কে বলছে ডেকে নিয়ে। তারপর একটা সমাজে কিছু সুচিন্তাশীল মানুষ থাকে, বললো সত্যি যদি ওর বাচ্চার আব্বা হয়, ওর স্ত্রী কিনে সংসার করুক, বিবাহ করুক, যা একটা মীমাংসা দরকার আছে না? জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহিকে জঙ্গল থেকে ধরে আনা হলো, এনে বিচারে বসানো হলো। জুরায়েজ দেখো, এই বাচ্চার কোলে নিয়ে মহিলার দাবি হলো তুমি বাচ্চার আব্বা। আল্লাহর ওলির মুসিবত বাড়লো না কমলো? ভাবছে আমাকে কি রকম একটা অপবাদ, এত বড় একটা আল্লাহর ওলির নামে এরকম অপবাদ। চিন্তায় পড়ে গেলেন। দেখেন, আপনারা আমাকে চেনেন, এই বাচ্চার আব্বা আমি না, মহিলাটা মিথ্যা কথা বলছে। বিচারকরা যুক্তি তুলছে, আরো মানুষ আছে, কারুর নাম করলো না, তোমার নাম কেন করলো? যুক্তি আছে না? তখন আল্লাহর ওলি বলছে, দেখো আমি মিথ্যা কথা বলি না, আমি কতটুকু স্বচ্ছ ভালো কেউ না জানলে আল্লাহ জানে। তবে আমি একটা সত্য কথা তোমাদের কাছে বলি, আমার মনে হচ্ছে চরিত্র ভালো। একদিনের ঘটনা আমার মনে পড়ে, আমার কাছে এসেছিল, আমার ঘরের কাছে এসে আমাকে ডেকে জেনার প্রস্তাব দিয়েছিল। আমি আল্লাহর ভয় ওর সঙ্গে কথাও বলিনি, আর ওর সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি। মানুষ কত খারাপ হয়, না বুঝে সুঝে মন্তব্য করা যাবে না। ঘটনার থেকে একটা ভাইটাল শিক্ষা। একদল মানুষ বললো, তাহলে তোমার ঘরের দরজা পর্যন্ত গিয়েছিলে আর তুমি শিকার হলে, আর বাচ্চার আব্বা শিকার হচ্ছে না কেন? সত্য কথা বলে বিপদ বাড়লো না কমলো? সাদা মনে সত্য কথাটা বলেছে। মানুষ বললো তোমার দরজা পর্যন্ত গিয়েছিল, এটা তুমি যখন শিকার হয়েছো, তাহলে তোমার প্রতি আমাদের সন্দেহ বেড়ে গেল। আল্লাহ ওয়ালাদের ইজ্জত বাঁচানোর মালিক কে? সবাই বলেন। এখানে সাক্ষী আল্লাহ ছাড়া কেউ আছে? আছে? আল্লাহ ওয়ালারা, মুমিন যারা হয়, প্রকৃত মুসলমান যারা হয়, বিপদে পড়ে কার কাছে আগে সাহায্য চায়? আল্লাহর কাছে। আল্লাহর ওলি হযরত জুরায়েজ রাহমাতুল্লাহ আলাইহি ওযু করে নিলেন, বললাম একটু সময় দাও, নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে দোয়া চাইতে লাগলেন, রোনা জারি করতে লাগলেন। ও দয়াময় আল্লাহ,
ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ সাক্ষী নেই আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি আমার কওমের মানুষের কাছে আল্লাহ আপনি আমায় বেইজ্জতি করে দেন না আল্লাহ পাক আমাকে এরা বিশ্বাস করে না এই ছোট বাচ্চা কয়েকদিন বয়স এত ছোট বাচ্চা কথা বলতে পারে না আল্লাহ যদি আপনি আমার দোয়া কবুল করে এই ছোট বাচ্চার কথা বলার শক্তি দিতেন ছোট বাচ্চা যদি জবান খুলে বলে দিত ওর আসল আব্বাকে হয়তোবা আমার কওমের মানুষ বিশ্বাস করে নিত আল্লাহর ওলির দোয়া কবুল করে আমার আল্লাহ ওই ছোট বাচ্চা জবানকে খুলে দিয়েছিলেন ছোট বাচ্চা জবান খুলে বলছে জুরায়েজের দোয়া আল্লাহ কবুল করেছে জুরায়েজের দোয়া আল্লাহ আমার কথা বলার শক্তি দিয়েছেন আমার আব্বা জুরায়েজ না আমার আব্বা হলো জঙ্গলের উমুক একজন রাখাল আল্লাহর ওলি সম্মান বাঁচালেন কে যে মা রাগ করে চলে এসেছিল ছেলের সাথে দেখা করতে আর যাব না মার কানে খবর গেল জুরায়েজকে নাকি ডেকে এনে বিচার হচ্ছে ছেলের নামে এরকম একটা অপবাদের কথা যদি গ্রামে ছড়িয়ে যায় মা স্থির থাকতে পারে মা কাঁদতে কাঁদতে গেল বিচার শেষ ছেলেকে জড়িয়ে ধরে বলল বাবা তোর কি হলো এরা কি বলছে সঠিকটা কি বলল মা এই অবস্থা মাকে ঘটনার বৃত্তান্ত শোনানোর পরে মা তখন চোখ থেকে পানি ঝরাচ্ছে বলছে কচি এই যে আজকে তুই একটা অপবাদের শিকার হয়েছিস যদিও তোকে অপমান বেইজ্জতি করতে পারিনি তবে এটা তোর পাপের ফল না এটা আমার পাপের ফল তুই যখন দরজা খুলিস না আমি তোর মা সেখানে তো কেউ ছিল না আমি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মনের কষ্ট বলে ফেলেছিলাম ও কত বড় আল্লাহর ওলি ওর মাকে সম্মান করে না মা আসছে দরজা খোলে না আল্লাহ একটা বেবিচারী মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন মউত না হয় মা দোয়া এত বড় আল্লাহর ওলি যার দোয়া কবুল করে আল্লাহ তৎক্ষণাৎ ছোট বাচ্চা জবান খুলে দিতে পারে এরকম মাত্রার এরকম পর্যায়ের আল্লাহর আশিকও মায়ের বদদোয়া থেকে ছাড় পায়নি ওইজন্য নবী বলেছেন হুমা নারুকা আর জান্নাতুকা তোমাদের আব্বা মা তোমাদের জন্য জান্নাত তোমাদের আব্বা মা তোমাদের জন্য জাহান্নাম তোমার উপর আব্বা মা অসন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট খুশি হলে আল্লাহ খুশি আব্বা মার হক নষ্ট করা যাবে না সবর আব্বা মা বকুব আব্বা মা আবার দোয়া দেবে আব্বা মার কথা আব্বা মার বকলি ছেলে যদি সহ্য করেন না করে তো গ্রামের লোক করবে কি ছেলে যদি সহ্য না করে তো গ্রামের লোক করবে আর ছেলেগুলো আব্বাকে আব্বা বলে ডাকে না ভালো চোখে মুখের দিকে দেখে না আর চোখে দেখে টেরা চোখে দেখে এসব হাদিস হাদিস মুখস্থ কিন্তু আমরা যতগুলো মানুষ এসেছেন যাদের আব্বা মা আছে আজকে বলুন সারা দিনের মধ্যে কজন আব্বা মার মুখের দিকে দেখেছেন এই অবস্থা আমাদের গাফিল হয়ে গেছে আমলে ঘাটতি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে আখিরাতের সম্বল হিসাবে এই জীবনে আল্লাহ নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আলোচনা রাগ করলেন নাকি নবীর নাম শুনলেই কি পড়তে হয় দরুদ পড়তে হয় তবে ছোট্ট এটা একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা ছোট্ট দরুদ অন্য দরুদও পড়া যায় যখন নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে এটা শর্ত দরুদ শরীফ শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দরুদ না আর অনেক দরুদ আছে আর অনেক দরুদ আছে তবে ওটা ছোট্ট দরুদ বলে ওটা আমরা সবাই বলে অভ্যস্ত ওটা মানুষ সবাই ওইটাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব নবীর নাম শুনে দরুদ পড়তে হয় যেদিন নবীর নাম শুনে দরুদ না পড়ে জিবরাইল আমিনের দোয়াতে নবী আমিন বলেছে ওই ব্যক্তি ধ্বংস হোক আব্বা মার সেবা খেদমত করে আব্বা মার দোয়া নিয়ে জান্নাতের হকদার হতে যদি না পারে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক নবী বলেছেন আমিন আর রমাদানুল মুবারক মাস পেয়ে ইবাদত বندگی করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহর নবী বলেছেন আমিন অতএব আমরা এই তিনটে বিষয় খেয়াল রাখবো ইনশাআল্লাহ যে কথা বলছিলাম আমি শুরুতেই যে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহ রমাদানের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হওয়ার কয়েকটা অপশন হয়তো আমার পরবর্তী বক্তা আর ভাই এক্ষুনি এসে যাবে দুই একটা কথা সংক্ষেপে বলে দেই দেখবেন অনেক মানুষ বিড়ি খায় আছে না তারপরে কি বলেন তো রোজা আসলে তার মনের মধ্যে আল্লাহর মহব্বত জাগে মনে করছে একটা রোজা ছাড়বো না দিনে 8-10টা বিড়ি খেত তারপর আলহামদুলিল্লাহ রোজা রেখে বিড়ি সারা দিন মুখে দেয় না আছে না নেই আছে না ইফতার করে বেরিয়ে গিয়ে খুব কষ্ট হয় তো ও চাপাচাপি করে একটা চুরি করে খায় তবে অন্য মাসে হয়তো দুদিনে এক বান্ডিল শেষ হতো এরকম মানুষ আছে কিন্তু এক বান্ডিলে এক মাস উঠে যায় আছে না নেই তাহলে আপনি যদি 10 বান্ডিল থেকে এক বান্ডিলে আসতে পারেন আপনি চাইলে ছেড়ে দিতে পারবেন মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই দেখবেন মানুষ গীবত করে অভ্যস্ত রোজা রাখা অবস্থায় খেয়াল রাখতে হবে মিথ্যা কথা বলা
যাবে না, গীবত করা যাবে না, গালাগালি করা যাবে না। আমরা যখন মসজিদের মধ্যে থাকি আমাদের খেয়াল থাকে না কি থাকে, যে মসজিদে আছি, হট করে যে ছেলেটা দেখে বাইরে হলে গালাগালি দিত, মসজিদ বলে গালাগালি দেয় না। অনেক সময় কি বলে, মসজিদের মধ্যে আছি বলে তো কিছু বললাম না। তাহলে কন্ট্রোল থাকে, মসজিদের মধ্যে থাকলে কন্ট্রোল থাকে। যখন রোজায় থাকবে তখন তার মধ্যে খেয়াল থাকবে, আমি তো রোজাদার, আমি তো রোজায় আছি, আমি তো ইবাদতের মধ্যেই আছি। অতএব রোজার একটা অবস্থা, আমার এই মুখ থেকে গালাগালি দেব না, মিথ্যা বলবো না, গীবত বলবো না। অতএব একজন মুসলমান হিসাবে সে কখনো মিথ্যা বলে ফেলতে পারে, গালাগালি দিয়েই দেয়, গীবত করতে পারে, কিন্তু একজন রোজাদার সে কখনো ওইভাবে করতে পারে না। তাহলে রোজা রাখা অবস্থায় আমরা অনেক সময় গীবত থেকে নিজেকে বাঁচানো সম্ভব হয় কি?